তলার পোকামাকড় খাবে, আপনি রাস্তায় ফেলে দিলে কুকুর খাবে, পাখি খাবে, গরু খাবে। আপনি যেখানে খাবারটা ফেলবেন খাবার কেউ না কেউ খাবে, তাই অন্ন কখনো নষ্ট হয় না। এখনই যখনই এ কথা সুদামার মনে হয়েছে যে কৃষ্ণ যদি চায়, তাহলে আমি কৃষ্ণকে যদি ছোলা ভাজা দিই, তাহলে আমার কৃষ্ণকে দারিদ্রতা ভোগ করতে হবে। কিন্তু আমি তো পারবো না যে আমার কৃষ্ণ সে যে রাজার ছেলে, রাজা ধীরাজ, আর রাজা ধীরাজ হয়ে ভিখারি হবে, এটা তো আমি মানতে পারবো না। এই ছোলা ভাজা না ফেলতে পারছে, যদি কৃমি কীট পোকামাকড় খায়, তারা যখন মানুষ হবে দারিদ্রতা ভোগ করবে। সাধু, আমি প্রথমেই বলেছিলাম, সাধু কাকে বলে না, যিনি কখনো কাউকে আঘাত দেবার কথা চিন্তা করে না। সুদামা কত বড় সাধু, যে ওই পোকামাকড় গুলো খাবে, তারা কোনো না কোনো জন্মে মানুষ হবে, আর তারা যখন মানুষ হবে তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। তাহলে না আমি ছোলা ভাজা ফেলতে পারবো, না মাটিতে পুঁতে দিতে পারবো, না কাউকে দিতে পারবো, তাহলে এই ছোলা ভাজা গুলো কি করি না, নিজেই গপ গপ করে সেবা করছে। ছোলা ভাজা নিজেই সেবা করছে। অন্তর্যামী ভগবান সুদামার এই কাজ দেখে চোখ দিয়ে টপ টপ করে ভগবানের জল পড়ছে। ভগবান বলে, ওরে সুদামা রে, ওরে সুদামা রে, ওই ছোলা ভাজাগুলো তুই আমার ভাগের ছোলা ভাজাগুলো খেলি, শুধু আমি যাতে দারিদ্রতা না ভোগ করি, তাই তুই আমাকে জন্মে জন্মে কিনে নিয়েছিস। কিনে নিয়েছি, আমি কথা দিচ্ছি সুদামা, আমি দ্বারকার সিংহাসনে বসবো, ওই সিংহাসনে তুই আমাকে বসিয়েছিস। আমার দারিদ্র হওয়ার কথা, কিন্তু তুই আমাকে সিংহাসনে বসিয়েছিস। আমি কথা দিচ্ছি, যেদিন তুই দ্বারকায় আসবি, সেদিন আমি তোকে সিংহাসনে বসাবো, আর আমি তোর চরণ তলে বসে থাকবো। আমি চরণ তলে বসে থাকিব, আমি চরণ তলে বসে থাকবো। আমি চরণ তলে বসে থাকিব, আমি তোর চরণ ধুলা অঙ্গে মাখবো। চরণ তলে বসে থাকিব, চরণ ধুলা অঙ্গে মাখিব। আমি জন্মে জন্মে ঋণী হলাম, ওই চরণ তলে বসে থাকিব, জন্মে জন্মে ঋণী হলাম। ওই না চরণ তলে বসে থাকিব, হৃদয় গৌর জন্মে ঋণী হলাম। চরণ তলে বসে থাকিব, জন্মে জন্মে ঋণী হলাম। চরণ তলে বসে থাকিব, জন্মে জন্মে ঋণী হলাম। চরণ তলে বসে থাকিব, চরণ তলে বসে থাকিব। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ঘটনাটা আপনারা শুনে কেউ বলতে পারবেন যে সুদামা কেন দুঃখী হলো? ভগবান কৃষ্ণের দারিদ্রটা তিনি নিয়েছিলেন হাসতে হাসতে, তাই ভগবান তার কাছে সব বিক্রি করে দিলেন। বাবা, তাকে যদি আপনি বলেন গুরুর আশ্রমে গিয়ে নাড়ু চুরি করে খেয়েছিল, তাকে যদি চোর বলেন, তাহলে কত বড় অপরাধ হবে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রারব্ধ কর্মের ফল আমাদের সবাইকে ভোগ করতে হবে, কিন্তু ভক্ত যিনি, তিনি দুঃখটাকে হেসে হেসে বরণ করে। ভক্ত যিনি এই মেদিনীপুর জেলায় এসেছিলেন শহীদ ক্ষুদিরাম বোস, আর যখন কোন চোর, যখন কোন গুন্ডা, কোন দেশদ্রোহীকে গলায় ফাঁসি দেওয়া হয়, সে কত কাঁদে, কত চিৎকার করে, কিন্তু ক্ষুদিরাম বোস কি বলছেন, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী।
তিনি মৃত্যুকে ভয় করেননি। কেন? কারণ তিনি দেশভক্ত। তাই আপনি যদি ভগবত ভক্ত হন তাহলে এই দুঃখটাকে আপনি দুঃখ মনে করতে পারবেন না। আপনার প্রারব্ধ কর্মের ফল বলে আপনি হেসে হেসে তাকে গ্রহণ করবেন। তাই আজকে কি হলো না, গান্ধারী দেবী ভগবানকে অভিশাপ দিল যে একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান এই অভিশাপ মাথায় তুলে নিয়ে আজকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। এদিক থেকে ভগবান আসছেন আর এদিক থেকে অর্জুন আসছেন। এদিক থেকে অর্জুন, এদিক থেকে ভগবান। আরে লাড্ডু লাগে চাহে নানাজি, এক দিন গৌন হনজি। এটা বাংলা গান নয়, হিন্দিও গান নয়, এটা বুন্দেলখন্ডী ভাষার গান। আপনারা একজন মহারাজের নাম শুনেছেন, বাগেশ্বর বাবা। বাগেশ্বর বাবার কথা আপনারা সবাই শুনেছেন। বাগেশ্বর বাবা যে জায়গাতে জন্মগ্রহণ করেছেন সেই রাজ্যটা হচ্ছে বুন্দেলখণ্ড। সেই বুন্দেলখণ্ডের আঞ্চলিক ভাষার এটা হচ্ছে একটা গান। এর বাংলা গানটা কি না, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া রবে শ্মশান ঘাটেতে। সখী তোরা শুনে যা, আমার গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। এখানে বলছে নন, নন মানে বিবাহ করা। আরে লাড্ডু লাগে চাহে নানাজি, 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 একদিন গণ দেখুন কি বলছে, যখন বিয়ে হয়ে বৌমা বাড়ি আসে, আইলি বহুয়া লটাতে নাইয়া, আইলি বহুয়া লটাতে নাইয়া, লটাতে নাইয়া রে, লটাতে নাইয়া। একবার যদি শ্মশানে যে চলে গেছে মারা যাওয়ার পরে, তাহলে সে আর বাড়ি ফিরে আসে না বাবা। এখানে বিবাহের কার সঙ্গে না, মৃত্যুর সঙ্গে। মৃত্যুর সঙ্গে একদিন বিয়ে আমাদের সকলের হবে। তাই বলছে একবার যে আসে সে আর যায় না। আইলি বহুয়া লটাতে নাইয়া, লটাতে নাইয়া রে, লটাতে নাইয়া। চাহে ভেজ দিও সোনাজি, আজি সোনাজি, এক দিন গৌন হনজি। अरे लड्डू लगे चाहे नानाजी, नानाजी, एक दिन गौन हनजी। लड्डू लगे चाहे नानाजी, नानाजी, एक दिन गौन हनजी। लड्डू लगे चाहे नानाजी, एक दिन गौन। অর্জুন এমন সময় যেই ভগবানকে দেখতে পেয়েছে বললেন, কৃষ্ণ আজ সকাল থেকে তোমাকে আমি দেখি নাই, তাই রাত্রিবেলায় কিছুতেই ঘুম আসছে না তোমাকে না দেখে, তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু কৃষ্ণ তোমার মুখটা শুকিয়ে গেছে কেন, ছোট্ট হয়ে গেছে, নীল পদ্মের মতো তোমার বদন, হঠাৎ করে এরকম শুকিয়ে গেল কেন? ভগবান বললেন, না তেমন কিছু নয়, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা মানে গান্ধারী দেবী? বললেন হ্যাঁ, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে, আমার বংশটা নাকি ধ্বংস হয়ে যাবে।
আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, এ কথা শুনেই অর্জুন হেসে ফেললে। ভগবান বললেন হাসলে কেন? অর্জুন তুমি হাসলে কেন? অর্জুন বললেন তোমার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। আমি বলছি আমার জেঠিমার দেওয়া অভিশাপ কোনোদিন সত্যি হবে না। তোমার জেঠিমার দেওয়া অভিশাপ সত্যি হবে না কেন? বললেন শোনো কৃষ্ণ, তোমাকে একটা গোপন কথা বলছি। যেদিন দাদু ভীষ্মদেবকে আমি সরসজ্জায় এক একটা বাণ মারতে মারতে, যাকে 54 দিন সরসজ্জায় ভীষ্মদেব শুয়েছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল, আর ভীষ্মদেব ওই সরসজ্জায় শুয়ে 54 দিন ছিলেন। তা যে ভীষ্মদেবকে আমি সরসজ্জায় আমার জন্য তিনি শুয়েছিলেন, এক একটা তীর মারতে মারতে তীরের বিছানায় শুইয়ে দিয়েছিলাম, সেদিন তার কাছে কেউ আসতো না, কোনো আত্মীয় পরিজন কেউ আসতেন না, একমাত্র প্রতিদিন আসতেন কে না, তার মা গঙ্গা দেবী। সেই পতিত পাবনী মা গঙ্গা দেবী ছেলের এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে বলেছিল, ওরে অর্জুন, তুই আমার ছেলেকে, তোর জন্য আমার ছেলে এই যন্ত্রণা ভোগ করছে, আমি মা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি। একদিন তোর ছেলের হাতে তুই মরবি। এবার বলো তো কৃষ্ণ, ও কৃষ্ণ, গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিল যে আমি নাকি আমার ছেলের হাতে মরবো। আমার ছেলেরাই তো কেউ বেঁচে নেই। কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যু মারা গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধে ইরাবণ মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, তাহলে আমার তো কোনো ছেলেই নেই, তাহলে আমি ছেলের হাতে মরবো কি করে? ভগবান মনে মনে বললেন অন্যান্য কাজ পরে হবে, আগে তোমার দর্পটাকেই চূর্ণ করবো। অন্যান্য কাজ আর 2-4 দিন পরে, 1 সপ্তাহ পরে হবে, কিন্তু অর্জুনের মনের মধ্যে যে অহংকার হয়েছে সেই অহংকারটাকে আগে চূর্ণ করতে হবে। ভগবান কথাটা ঘুরিয়ে দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দাও, ওসব বাদ দাও, তুমি আগে বলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, অশ্বমেধ যজ্ঞ যে করছে তোমার দাদা, তা অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায়? অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন কোথায়? ধরুন ঘোড়াটা যদি মেদিনীপুর রাজ্যের ওপর দিয়ে, জেলার ওপর দিয়ে যায়, মেদিনীপুর জেলার ওপর দিয়ে যদি ঘোড়াটা ছুটে যায়, মেদিনীপুরের রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে সেই রাজাকে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর ঘোড়াটা যদি না ধরে, তাহলে মেদিনীপুর রাজ্য, এই ডিস্ট্রিক্টটা পঞ্চপাণ্ডবের হয়ে যায়। ওই ঘোড়া যদি হাওড়া জেলার উপর দিয়ে যায়, হাওড়া জেলার রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর যদি না ধরে, তাহলে হাওড়া জেলাটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তাই ভগবান জিজ্ঞাসা করলো, তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায়? অর্জুন বললেন, এই কিছুক্ষণ আগে খবর এসেছে যে আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। আর সেই মণিপুর রাজ্যের রাজার নাম কি না, রাজার নাম হচ্ছে বব্রুবাহন। ওগো মণিপুরে ছিল রাজা, মণিপুরে ছিল রাজা, রাজা রাজা মণিপুরে
বব্রু বাহন আহা মণিপুরে ছিল রাজা বব্রু বাহনে না আহা বব্রু বাহনে না বব্রু বাহনে না ধর্মে কর্মে ছিল মতি রাজা অতি গুণবান অতি গুণবান আহা ধর্মে কর্মে ছিল মতি রাজা অতি গুণবান অতি গুণবান মণিপুরে ছিল রাজা বব্রু বাহন না বব্রু বাহন না বব্রু বাহন না মণিপুরে ছিল রাজা বব্রু বাহনে না বব্রু বাহনে না বব্রু বাহনে না মণিপুরে ছিল রাজা বব্রু বাহনে না বব্রু বাহনে না বব্রু বাহনে না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বব্রু বাহন আর সেই বব্রু বাহনের রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যাচ্ছিল রাজা যেই ঘোড়াটাকে ধরেছে অমনি ঘোড়াটা ধরেই কপালে একটা তামার পাতাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে আর অসতীর পুত্র হলে ভয়ে ধরেও ছেড়ে দেবে সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে আর অসতীর পুত্র হলে ধরেও ছেড়ে দেবে এখন এটাই লেখাটা দেখতে পেয়ে বব্রু বাহন আর ঘোড়াটাকে ছাড়লেন না ধরে সোজা মায়ের কাছে নিয়ে আসছে মায়ের নাম কি না মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা দেবী মায়ের নাম চিত্রাঙ্গদা বাবার নাম কি বলে বাবার নাম হচ্ছে অর্জুন তৃতীয় পাণ্ডব অর্জুন তাহলে মায়ের নাম চিত্রাঙ্গদা বাবার নাম অর্জুন কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন অর্জুন জানে না যে আমার একটা ছেলে আছে আর ছেলে জানে না যে আমার বাবার নাম অর্জুন ছেলে জানে না যে আমার বাবার নাম অর্জুন আর অর্জুন জানে না যে আমার একটা ছেলে যার নাম বব্রু বাহন এটা তিনি জানেন এবার আপনারা মায়েরা বাবারা বলবেন এটা কি হতে পারে একটা ছেলে তার বাবাকে জানবে না একটা বাবা তার ছেলেকে চিনবে না বলে মায়ের পেছনে একটা কারণ আছে এই কারণটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন অর্জুন তার ছেলেকে চেনে না আর কেন ছেলে তার বাবাকে চেনে না এই কারণ জানতে গেলে যেতে হবে একটু আগে যেদিন অর্জুন বিবাহ করলেন কাকে না দ্রৌপদীকে দ্রৌপদীর সঙ্গে অর্জুনের বিয়ে হয়ে গেল বিবাহের পরে তিনি হাতে ধরে স্ত্রীকে নিয়ে আসছে তার মাকে দেখানোর জন্য মায়ের নাম কুন্তী দেবী কুন্তী দেবীকে দেখানোর জন্য নিয়ে আসছে কুন্তী দেবী সেই সময় মশলা বাটছিলেন এখন মশলা বাটছে এখনকার দিনে তো মশলা বাটা উঠে গেছে এখনকার দিনে শিল নোড়ার ব্যবহারটাই উঠে গেছে মিক্সি মেশিন এসেছে প্যাকেটে গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ইত্যাদি ইত্যাদি আর এই কারণে মেয়েদের এত শীত দাঁড়া কোমরে এত প্রবলেম হচ্ছে শুধু শিল নোড়ার ব্যবহারটা উঠে গেছে বলে এখন কুন্তী দেবী এটা একটা ব্যায়াম এটা মেয়েদের একটা সুন্দর ব্যায়াম কুন্তী দেবী মশলা বাটছে এমন এমন সময় পেছন থেকে অর্জুন বলছেন মা দেখো আজকে ভিক্ষাতে কি এনেছি যেই কথা বলেছে কুন্তী দেবী না দেখে না জেনে বলে উঠলেন বাবা যা এনেছিস আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে দে ছেলে বলল মা গো একবার তাকিয়ে দেখো একবার তাকিয়ে দেখো মা কি এনেছি আরে বাবা বললাম তো দেখবো না যা এনেছিস 5 ভাই সমান ভাগে ভাগ করে নিবি শোন ওই ভীম বলে তাকে বেশি দিস না সবাই সমান ভাগে ভাগ করে নিবি অর্জুন বললেন মা দুবার হয়ে গেল আর একবার বলবো
আরেকবার বলবো মা, একবার তুমি আমা বলো। আমি তোমাকে অনুরোধ করে বলছি, একবার পিছন ফিরে তাকিয়ে দেখো। কুন্তী দেবী বললেন দেখবো না, দেখবো না, দেখবো না, যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। যেই কথা বলেছে অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বললেন, শোনো দ্রৌপদী, আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। আপনারা মায়েরা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, দ্রৌপদীর 5টা স্বামী, অথচ দ্রৌপদীর নাম সকালবেলায় করলে আপনার স্বামীর কল্যাণ হবে, আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে। অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, এই পঞ্চকন্যা সরেত নিত্যম মহাপাতক নাশনম, এই 5 জনের নাম সকালবেলায় ঘুম থেকে উঠলে কোনো মেয়েরা যদি বলে, তার সৌভাগ্য বৃদ্ধি হবে। সেই পঞ্চকন্যার মধ্যে একজন কন্যা যিনি যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে, তাই তার আরেক নাম হচ্ছে যাজ্ঞসেনী। সেই দ্রৌপদী তার হাতটা ছেড়ে দিয়ে অর্জুন বলছে, তুমি আমাদের 5 জনের স্ত্রী। আর অমনি পেছন থেকে যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অর্জুন পাগলের মতো কি বলছিস? একটা নারীর 5টা স্বামী? অর্জুন বললেন, দাদা আমি বলি নাই, মা বলছে। মা বলেছে। একবার নয়, দুবার নয়, 3 বার বলেছে, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। যুধিষ্ঠির দাদা বললেন, মা না দেখে, না জেনে, না বুঝে বলেছে, আমি বলছি এটা হতে পারে না। অর্জুন বললেন, দাদা গো, মায়ের আদেশ আমি অমান্য করতে পারবো না। যুধিষ্ঠির দাদা বললেন, না এটা হতে পারে না। অর্জুন বললেন, দাদা এটাই হবে। 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, এমন সময় এসে দাঁড়ালেন কে? অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া। যুধিষ্ঠির সম্মুখে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখে দাঁড়ালো আসিয়া। কি ব্যাপার, কি হয়েছে? যুধিষ্ঠির দাদা বলে উঠলেন, দেখো না কৃষ্ণ, অর্জুন বলছে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। আর অর্জুন বলছেন, কৃষ্ণ আমি বলিনি, মা কুন্তী দেবী আদেশ করেছে, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। তাই আমি বলছি দ্রৌপদী আমাদের 5 ভাইয়ের স্ত্রী, আর দাদা সেটা মেনে নিতে পারছে না। যুধিষ্ঠির দাদা বললেন, কৃষ্ণ আজকে তুমি বলো, তুমি যেটা বলবে সেটাই হবে, তুমি বলো এর বিহিতটা কি, এর ভাষটা কি? ভগবান এক মুহূর্ত চোখটা বন্ধ করে বলে উঠলেন, অর্জুন তুমি যাহা বলেছো তাহাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে, 5 ভাইয়ের স্ত্রী হবে। কথাটা অর্জুন মেনে নিলেন, যুধিষ্ঠির মেনে নিলেন, সবাই মেনে নিল, কিন্তু আমাদের মানতে একটু অসুবিধা হয়। আমরা ভাবি একটা নারীর 5টা স্বামী, এটা হতে পারে? মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি যখন চৈতালি চট্টরাজ বলি, তখন আমার এই বুকে হাত দিয়ে, এই শরীরে হাত দিয়েই আমি বলি আমি 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 চৈতালি। তাহলে এই আমি যে বলছি, এই দেহটা কি দিয়ে তৈরি? না ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, মরুদ মানে বাতাস, তেজ মানে আগুন, আর বোম মানে আকাশ। তাহলে পঞ্চভৌতিক এই দেহটা, এই দেহটাকেই তো আমি মনে করি, চৈতালি মনে করি। এটা বাস্তব কিনা আপনারা বলুন। কিন্তু তত্ত্বদর্শী মহাজন বলছে, এ দেহের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ও বলো কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চ, দেহের পূর্ব, পশ্চিম, দেহের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, দেহের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ও বলো কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চ, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চ।